মনে হচ্ছে যে বিধাননগর এলাকায় এই ধরনের একটা উৎসব আপনারাই প্রথম আয়োজন করতে পারবেন। এই রুবাইয়া রহমানের নামটা আপনারা হয়তো মনে হয় অনেকে চিনতে পারবেন না, নতুন নতুন লাগবে। ঝিলিক বলে চেনেন তো? মন্দির নয়, প্যান্ডেলটা দেখতে তো খুব ভালো হচ্ছে। প্লাস সারাদিন পড়াশোনা নেই, আরো ভালো লাগছে। প্রতিদিন যদি এরকম হয় আরো ভালো দিন কাটবে। তিতলি, এই বিষয়ে কোনো বক্তব্য? এভরিওয়ান, সানডে মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো হঠাৎ সকাল সকাল রেডি হয়ে এরা কোথায় যাচ্ছে? তো আমরা একটা জায়গায় যাচ্ছি, বিকজ এই ইজ এ সারপ্রাইজ টুডে। সো সেই জন্য সানডে মর্নিংয়ে তাড়াতাড়ি উঠে আমরা দুজনেই রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি সারপ্রাইজ, কি হবে সব তোমাদের জানাবো, কারণ আজকে সানডে, আজকে আমাদের অনেক রকম প্ল্যানস আছে। সো গেটিং ব্যাক টু ইউ। মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। অ্যান্ড আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, মানে এখনও ডেটা ডাউনলোড চলছে আমার। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা সকাল সকাল যাচ্ছি হচ্ছে এফি ব্লক অ্যাসোসিয়েশন। আর বেসিক্যালি কারণটা হচ্ছে সকাল সকাল যাওয়ার, যে আজকে ওখান থেকে রুবাইয়াকে ফেসিলিটেট করা হবে। সো বেসিক্যালি টিচার্স যারা সারা বছর পরিশ্রম করছে, সারা বছর স্টুডেন্টদের পেছনে পরিশ্রম করছে, তাদেরকে ফেলিসিটেট করা হবে। তো বেসিক্যালি রুবাইয়াকে, আর ছোটো বিষয় যেহেতু টিচিং লাইনের সঙ্গে জড়িত, তো তাকেও ফেলিসিটেট করা হচ্ছে। তো সেই হিসাবেই যাওয়া, আর প্লাস ব্রেকফাস্ট। সো সানডেটা যদি এইভাবেই শুরু হয়, খারাপ কি? কংগ্রাচুলেশনস। তো এখন মোটামুটি গাড়িতে আছি, আর একটু পরেই পৌঁছে যাবো। আর গিয়ে দেখা যাক কি আয়োজন হয়েছে, কি সব শেয়ার করব। গুরুত্বপূর্ণ উৎসব বিজয় উৎসব, ছট উৎসব এবং দীপাবলি এভাবে লিখেছেন। এই তিনটি একত্রিত করে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমার মনে পড়ে বছর তিনেক আগে যখন আলাদা আলাদা হতো, আমি একটা প্রস্তাব আপনাদের কাছে রেখেছিলাম। হ্যাঁ, 10 বছর আগে। এটা যে আপনাদের মনে আছে, দেখে ভালো লাগলো। এই বস্তুত এদের অনেক জমকালো হয়েছে আপনাদের পিছনে একটু সহযোগিতা লাগে এবং অর্থের যোগান লাগে, বুঝি সেসবই আপনারা ব্যবহার করেছেন। আমি সংক্ষেপে আপনারা অনুরোধ করেছেন বলে। এই রুবাইয়া রহমানের নামটা আপনারা হয়তো মনে হয় অনেকে চিনতে পারবেন না, নতুন নতুন লাগবে। ঝিলিক বলে চেনেন তো? ঝিলিক রহমান এখনো প্রিন্সিপাল আছে অর্চিডস ইন্টারন্যাশনাল স্কুলের। শামীম রহমান, শামীম রহমান MCA B.Ed, currently working as computer teacher in Harmony Public School. প্রেসিডেন্ট করছেন আমাদের পল্লব দা। অনিন্দিতা মুখার্জি, কি নাম? অনিন্দিতা মুখার্জি। প্রথমে
সব কিছুর পরে আমরা এখন একটু পিসির বাড়িতে এসেছি, আর প্রচণ্ড গরম বাইরে। মানে সকালবেলা অতটা ওয়েদার ভালো ছিল, এখন ততটাই গরম, আর সবাই এখন ল্যাটকে বসে আছে। মানে গরম মানে বোঝা যাচ্ছে না এটা নভেম্বর মাস চলছে নাকি এপ্রিল মে জুন, মানে যেটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম বলে, সত্যি বোঝা যাচ্ছে না। জোকস অ্যাপার্ট আয়োজন খুব ভালোই হয়েছিল বলতেই হবে, আর প্রচুর লোক এসেছিলো, তোমরা তো দেখতেই পেলে। আর খাওয়া দাওয়া সেরকম মানে খুব সব মানে শত ধরনের, মানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে মানে নর্মাল লুচি তরকারি, তারপর ফ্রুটস, মিষ্টি, সব টপ ক্লাস। খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। আর এখন তোমার কেমন লাগলো বলো? আমার তো খুবই ভালো লেগেছে, আর এত কিছু খেয়েছি, আমি তো আর লাঞ্চ কিছু করছি না, পুরো ব্রাঞ্চ হয়ে গেছে। মানে সব রকম ভ্যারাইটি ছিল, তুমি কোনটা ছেড়ে কোনটা খেতে চাও, এতগুলো চয়েস, এতগুলো অপশনস, মানে সানডে একদম বার্থ স্টার্ট হয়েছে। আর আমার যেটা ভালো লেগেছে, অনেকদিন পর অসীম দাশগুপ্তর সঙ্গে দেখা হলো, সামনাসামনি কথা হলো, সো ভালো। এবার বাকিদেরও একটু রিভিউটা নিয়ে নেবো, সবার কেমন লাগে। রাবিদি কটার সময় এলো? কটা বাজে এখন? তো সব হয়ে গেছে, এখন কি বাড়ি যাচ্ছ? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। আর আজকে দুপুরবেলা কি রান্না করছো তুমি বলো? এখন জানি না। এই কি তুমি কি রান্না করবে তুমি নিজেও জানো না? না। ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও, দুপুরে ভালো করে রান্না করে রেস্ট নাও। ঠিক আছে, তোমরা ভালো থাকো। একটা মতন বাজে, আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, লাঞ্চের কোনো ব্যাপার নেই, মানে যা মানে ব্যবস্থা ছিল ব্রাঞ্চ হয়ে গেছে। তো লাঞ্চ আমরা এবার আজকের জন্য স্কিপ করছি। আর সানডের এটা ফার্স্ট হাফ শেষ হলো, তবে সেকেন্ড হাফে কি কোনো প্ল্যান নেই? অবশ্যই আছে। সেকেন্ড হাফে আমাদের প্ল্যান আছে, আমরা একটা সিনেমা দেখতে যাবো, 3:30 থেকে মুভিটা আছে। আমরা দেখতে যাবো বহুরূপী, যেটা খুব চর্চিত হয়েছে, খুবই হিট করেছে। শিবপ্রসাদ, আবির, কৌশানী, রীতা ভারী আছে এই সিনেমাটায়। তো আমরা পিসিরা সবাই একসাথেই আবার দেখতে যাবো সিনেমাটায়। আমরা যাবো হচ্ছে সেক্টর 5-এ RDB-তে 3:30 থেকে। তো এখন একটু সানফান করে আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। সো আসছি আবার একটু পরে, এখন একটু রেস্ট নিয়ে নিই, একটু সানফান করে নিই, একটু রেডি হয়ে নিই, দেখতে থাকো। A few moments later. So outing number 2 of the Super Sunday. And we are twining black. তো এখন আমরা বেরোবো আবার, যেটা বললাম সিনেমা দেখতে যাবো। সে একটু ঘুম পাচ্ছিল ঠিকই, কিন্তু ঘুমোইনি, নিজেকে কন্ট্রোল করেছি একদম। সো সানডে তো ফুল ইউটিলাইজ করতে হবে। তো সিনেমা দেখে এসে তারপর ঘুমিয়ে পড়বো। না, ঠাকুর দেখতে যাবো। না, হ্যাঁ, ঠাকুর দেখতে যাবো, দেখা যাবে ঠাকুর দেখতে যাবো, দেখা যাবে। আগে সিনেমা দেখি, তারপর চলো। গাড়ি চলে এসছে, তারপর চলে এসছি RDB। এই হচ্ছে RDB। এখন আপাতত ওয়েট করছি, কারণ পিসিরা এখনো আসেনি, আর একটু পরেই শো স্টার্ট হবে। কিছু বলবে? শো 5 মিনিটের মধ্যেই স্টার্ট হবে, তো কিন্তু পিসিরা এখনো পৌঁছাতে পারে। ওই যে ফোন করছি, কোথায়? তো চলো, ফোনে ও কথা বলছে, আসুক। কেমন লাগলো সিনেমা? ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর সকালে যে মাম্মিকে ফেসিলিটেট করা হলো, সেটাও আমি মাম্মিকে খুব কংগ্রাচুলেশন। তো জানিস কংগ্রাচুলেশন? হ্যাঁ জানিস। এখন কি খাওয়া হবে? মঞ্জিনিস কেক শপ। 7টা বাজে, এখন ফেরার পালা। সিনেমা দেখে আমি বাড়ির দিকে যাচ্ছি, আর সিনেমাটা অসাধারণ হয়েছে। শিবপ্রসাদ, তারপর আবির, সবাই বেশ ভালো মানে অভিনয় করেছে। আর সেকেন্ড অফ অল, সে পুজোতে সিনেমাটা রিলিজ করেছিল, এখনো পর্যন্ত হাউসফুল। আর এটা থেকেই বোঝা যায় যে কতটা
ভালো সিনেমা। এখন আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক কি পাবো। এসছি করুণাময়ীতে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। করুণাময়ীতে দুর্গা পুজো অতটা বড় করে হয় না, বাট জগদ্ধাত্রী পুজো খুব বড় করে হয়। প্রতিবারই কোনো সেলিব্রিটিকে ডাকা হয় আর পুরো মানে 5 দিন ধরে চলে। তো আজকে এই নবমীর তিথিতে আমরা করুণাময়ীর জগদ্ধাত্রী পুজোতে এসেছি। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ প্রচণ্ড সুন্দর, এটা কোনো রাজপ্রাসাদ টাইপ করার চেষ্টা করেছে আর খুবই সুন্দর করেছে, মানে খুবই সুন্দর প্যান্ডেলটা। তো চলো তোমাদেরকে ভেতরে ঘুরিয়ে নিয়ে দেখি। আমরা সবাই এসছি, মানে বহুরূপী দেখেই আমি জোরজার করলাম যে না চলো একটু ঠাকুর দেখতে যাই। তো সেই জোরজারের ফলেই এখন আমরা করুণাময়ীতে, চলো। তো সারাদিন ঘুরে টুরে একটু চা তো দরকার নাকি। তো মেলাতে যদি তন্দুরি চা পাওয়া যায় তাহলে এর থেকে আর ভালো কি হয়। তো আমি আর পিছে এখন একটু চা খাবো, বাকিরা তো সেরকম কেউ চায়ে ইন্টারেস্ট নেই। তো আমি আর পিছে চা খাচ্ছি, তন্দুরি চা। এখানকার তন্দুরি চা কেমন খেতে হয় সেটা দেখতে হবে। চলো আমরা চাটা এনজয় করি। মিলিয়ে তোমার কেমন কাটছে সানডে? খুব ভালো কাটছে। সকাল থেকে বল। সকাল থেকে খুব ভালো কাটছে। আমি ক্যারেটে ক্লাস থেকে ডাইরেক্টলি কমিউনিটি সেন্টারে গেছি, তারপর এসে এই সানটান সব রেডি হয় মুভি দেখতে গেছি। মুভিটাও খুব ভালো ছিল। হ্যাঁ সেটাও। আর তারপর তার উপরে খাচ্ছি এখনো বাইরে আছি। আর এই জগদ্ধাত্রী পুজোর করুণাময়ীতে মন্দিরটা দেখতে, মন্দির নয় প্যান্ডেলটা দেখতে তো খুবই ভালো হচ্ছে। প্লাস সারাদিন পড়াশোনা নেই, আরও ভালো লাগছে। প্রতিদিন যদি এরকম হয় আরও ভালো দিন কাটবে। তিতলি এই বিষয়ে কোনো বক্তব্য? ফ্রেশ লাইম সোডাটা কেমন? রিফ্রেশিং। এটার পরে কি মন্দারমণির মতন আবার খুলে ঝাপানো হবে? আর তুমি বলো। এই টিভি এটা বললো আজকে মোটামুটি সকাল থেকে তো প্ল্যান চলছে, তো একদম এন্ড হবে যদি এখানে সুইমিং পুল থাকে, ওখানে গিয়ে আবার খাবো মন্দারমণি। তারপর কি আবার তো চোখে ইরিটেশন হবে? হবে না। আচ্ছা, সারাদিন তো খুবই ভালো কেটেছে। সকালটা অত ভালো একটা ভাবে কাটলো, আমাকে এরকম ভাবে ফেলিসিটেট করা হলো। তারপর খাওয়া দাওয়াটা তো খুবই ভালো ছিল, মানে এতটাই অ্যামাউন্ট ছিল যে ওটা ব্রেকফাস্ট না হয়ে ওটা পুরো ব্রাঞ্চ হয়ে গেছে। আমি আর চিরা কেউই দুপুরে আর লাঞ্চ করতে পারিনি, এত ভ্যারাইটি ছিল। আর তুমি তো জানোই যখন এরকম বুফে কিছু হয় আমি প্রত্যেকটাই একটু একটু করে ট্রাই করি। তো দিনের শেষে মানে আর লাঞ্চ করার মানে জায়গাই ছিল না, তো ওটা পুরো ব্রাঞ্চ হলো। করে তারপর মুভি দেখতে গেলাম, রিভিউজ শুনছিলাম বহুরূপী কেমন। আজকে দেখে বুঝলাম যে ইয়েস, এত যে সবাই প্রশংসা করছে, ইট ইজ অ্যাকচুয়ালি রিয়েলি ওয়ার্থ ইট। আর একটা যেটা বলবো যে শিবপ্রসাদের অ্যাক্টিং, মানে আবির চ্যাটার্জিও ওর সামনে একদম ফ্লপ লাগছিল, মানে আবিরকেও বসিয়ে দিয়েছে। এত দারুণ অ্যাক্টিং করেছে, এত ভালো এক্সপ্রেশনস দিয়েছে। তো শিবপ্রসাদ যদি অ্যাক্টিংয়ে নামতো বাংলা হিরোদের জন্য কিন্তু ওর টাফ কম্পিটিটর হতো। খুব ভালো যে ও অ্যাক্টিংয়ে নামেনি, ওর ডিরেক্টরেই রয়ে গেছে। তারপর ওখান থেকে জোর করে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে যাওয়া হলো। মানে এরা বলছিল টায়ার্ড হয়ে গেছি, আমি বেশ জোরজার করি না চলো 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 ঠাকুর দেখবো করে নিয়ে গেছি। করে ওখান থেকে বেরোলাম। ঠাকুর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, ঠাকুরটা খুবই সুন্দর করেছে। আজকে নবমী ঠিকই, বাট কালকে দশমী, কালকে দিনটাও আছে। তো কাল তোমরা যদি কেউ করুণাময়ের কাছাকাছি থাকো অবশ্যই প্যান্ডেলটা ভিজিট করো, খুব সুন্দর করেছে, তোমাদের খুব ভালো লাগবে। করে ওখান থেকে ফিরলাম, ফিরেই এখন খেতে বসছি। তো
খাওয়াটা আজকে ডিনারটা মানে একটু অন্যরকম হচ্ছে, কারণ আমরা যখন প্যান্ডেল থেকে বেরোচ্ছিলাম আমরা দেখছিলাম ওখানে ভোগ দেওয়া হচ্ছে, তো আমরা একটু ভোগ নিয়ে এসছি। তারপর ওখানেই আমাদের বাড়ির কাছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তোমরাও চেনো ঐন্দ্রিলা আন্টি, তোমরা আমাদের ভিডিওতে দেখেছো ঐন্দ্রিলা আন্টিকে আগে। ঐন্দ্রিলা আন্টির বাড়িতেও পুজো হয়, তো ঐন্দ্রিলা আন্টিও ভোগ পাঠিয়েছে। তো সব মিলিয়ে ওখানের থেকে ভোগ এসছে, ঐন্দ্রিলা আন্টির বাড়ি থেকেও ভোগ এসছে, তো সব মিলিয়ে আজকে এই ভোগ খেয়েই আমরা আমাদের ডিনারটাকে কমপ্লিট করব। তো এইভাবে কমপ্লিট করে কাল থেকে একটা নতুন উইক, মানডে শুরু হলো, আবার মানডে টু স্যাটারডে ফাইট করে, আবার কবে রবিবার আসে 7 দিন পরে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আবার দেখা হবে কোনো একটা নেক্সট এক্সাইটিং ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেল টু স্টেট ব্লগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমাকে আর রুবাইয়াকে ফেসবুকেও প্লিজ ফলো করে দিও। চলো টাটা, সানডে শেষ, কালকে থেকে আবার ফাইট শুরু। গুড নাইট।